আসসালামু আলাইকুম। এডিসি আন্তর্জাতিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। সোমবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের উপর নরক নেমে আসবে, ট্রাম্প। ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ। ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তরের কাছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত। নিখোঁজ পাইলটের বিষয়ে মার্কিন নারীকে যে বার্তা দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী সোমবার ৬ এপ্রিলের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটির ওপর নরক নেমে আসবে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন ঘোষণা করেন। ট্রাম্প ইরানকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, তিনি এর আগে দেশটিকে একটি চুক্তিতে আসার অথবা গুরুত্বপূর্ণ এই নৌপথটি খুলে দেওয়ার জন্য যে ১০ দিনের সময় দিয়েছিলেন, তার আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি আছে। সময় শেষ হওয়ার পরপরই ইরানের ওপর ভয়াবহ আক্রমণ শুরু হবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়া সময়সীমা বাড়িয়ে আগামী ৬ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছিলেন। সেই হিসেবে সোমবারই হচ্ছে ট্রাম্পের দেওয়া চূড়ান্ত ডেডলাইন। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রতিক্রিয়ায় ট্রাম্প এই কঠোর অবস্থান নিয়েছেন। তার এই আক্রমণাত্মক বার্তা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে এক নজিরবিহীন ও ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের এই পোস্টটি গ্লোরি বি টু গড শব্দবন্ধ ব্যবহার করে তার অনর মনোভাবের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে। হোয়াইট হাউসের এই আল্টিমেটামকে আন্তর্জাতিক বিশ্লেষকেরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। এখন দেখার বিষয়, এই ৪৮ ঘণ্টার মধ্যে তেহরান তাদের অবস্থান পরিবর্তন করে কিনা। অন্যথায় ওই অঞ্চলে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। দীর্ঘ ৭ বছর পর ইরান থেকে ভারতে তেলের প্রথম চালান আসার কথা থাকলেও শেষ মুহূর্তে গতিপথ পরিবর্তন করেছে তেলবাহী একটি জাহাজ। শুক্রবার ৩ এপ্রিল জাহাজ ট্র্যাকিং ডেটা থেকে জানা গেছে, প্রায় ৬ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল নিয়ে পিংশুন নামক জাহাজটি গুজরাটের ভাদিনার বন্দরের খুব কাছে চলে এসেছিল। কিন্তু হঠাৎ করেই এটি ভারতের পরিবর্তে চীনের শানডং প্রদেশের ডংইং বন্দরের দিকে যাত্রা শুরু করে। এসওয়াতিনি পতাকাবাহী এই জাহাজটি বৃহস্পতিবার ২ এপ্রিল বিকেল পর্যন্ত গুজরাট অভিমুখী ছিল, কিন্তু মাঝপথেই এটি দক্ষিণ দিকে মোড় নেয়। পণ্যবাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার জানায়, এই নাটকীয় পরিবর্তনের পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতাকে। বাজার সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিক্রেতা পক্ষ অর্থাৎ ইরান তাদের আগের ৩০ থেকে ৬০ দিনের ক্রেডিট সুবিধা কমিয়ে এখন অগ্রিম বা দ্রুত পেমেন্টের দাবি জানাচ্ছে। ইরান বর্তমানে আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন ব্যবস্থা সুইফট থেকে বিচ্ছিন্ন থাকায় ভারতের মতো দেশগুলোর জন্য অর্থ পরিশোধ করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এখনও ইরানি আর্থিক ব্যবস্থার সাথে যুক্ত হতে দ্বিধাবোধ করছে। উল্লেখ্য, গত ২১ মার্চ যুক্তরাষ্ট্র ১ মাসের জন্য ইরানি তেলের উপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছিল। বিশ্ববাজারে তেলের সরবরাহ বৃদ্ধি এবং আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে রাখতেই ওয়াশিংটন এই সিদ্ধান্ত নেয়। এই শিথিলের ফলে পিংশুন জাহাজে থাকা তেলটি মার্কিন নিষেধাজ্ঞার আওতামুক্ত ছিল, কারণ এটি ২০ মার্চের আগেই লোড করা হয়েছিল। ২০১৯ সালের মে মাস থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের নিষেধাজ্ঞার কারণে ভারত ইরান থেকে তেল আমদানি বন্ধ রেখেছিল। এই চালানটি পৌঁছলে তা হতো দীর্ঘ বিরতির পর ভারতের জন্য প্রথম ইরানি তেলের সরবরাহ। বিশেষজ্ঞদের মতে পেমেন্ট সংক্রান্ত সমস্যার সমাধান হলে জাহাজটি পুনরায় ভারতের কোনো শোধনাগারের দিকে ফিরে আসার সম্ভাবনা এখনও ক্ষীণভাবে টিকে আছে। তবে এই ঘটনাটি স্পষ্ট করে দিয়েছে যে চীনের বাইরে অন্য দেশগুলোর জন্য ইরানের সাথে তেল বাণিজ্য করার ক্ষেত্রে কেবল লজিস্টিক বা পরিবহন সুবিধা থাকলেই চলে না, বরং বাণিজ্যিক শর্ত এবং আর্থিক লেনদেনের ঝুঁকিগুলোই এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে চীনই ইরানের প্রধান ক্রেতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।
ইসরায়েলের তেল আবিবে কিরিয়া সামরিক ঘাঁটির কাছে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দুটি ক্লাস্টার ওয়ারহেড আঘাত হেনেছে। এই ঘাঁটি ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। শনিবার এই হামলায় ওই ঘাঁটির পাশের একটি পার্কিং লট এবং নিকটবর্তী একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ৫০ বছর বয়সী এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন। এদিকে রামাত গানে ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার ওয়ারহেডের আঘাতে বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণে কয়েকটি অ্যাপার্টমেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম এমডিএ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ভেতরে বাসিন্দাদের আটকা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ইরানের খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন, মার্কিন ও ইসরায়েলি বাহিনী মাহাসার বিশেষ পেট্রোকেমিক্যাল অঞ্চলে হামলা চালিয়েছে। ওয়ালিউল্লাহ হায়াতির তথ্য অনুযায়ী আজ শনিবার সকাল 10:45 প্রাদেশিক রাজধানী আহওয়াজের পূর্ব ও পশ্চিমে 3টি বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিছুক্ষণ পর 10:47 মাহাসার পেট্রোকেমিক্যাল কারখানায় আরও 3টি শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানের দূতাবাস এক মার্কিন নারীকে কড়া জবাব দিয়েছে। ওই নারী দাবি করেছিলেন তার ছেলেদের মধ্যে একজন যুদ্ধবিমানের পাইলট। ওই নারী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, তিনি এখনও তার ছেলে বা তার ইউনিটের কাছ থেকে কোনো খবর পাচ্ছেন না। তার মন উদ্বেগে ভারাক্রান্ত হয়ে আছে। ইরান সতর্ক করে বলেছে, ইরানি হেফাজতে থাকার চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে থাকাকালে তার ছেলেরা বেশি বিপদে রয়েছেন। নিখোঁজ পাইলটদের জন্য দোয়া চেয়ে ওই নারীর করা বার্তার জবাবে পাকিস্তানে অবস্থিত ইরানি দূতাবাস লিখেছে, নিশ্চিত থাকুন, ইরানি হেফাজতে থাকার চেয়ে ডিজে ট্রাম্পের অধীনে আপনার ছেলেরা বেশি বিপদে আছে। দোয়া করুন যেন তিনি মার্কিন উদ্ধারকারী দলের হাতে পড়ার চেয়ে ইরানের হাতে বন্দী থাকেন। মুসলিম ও সভ্য ইরানি হিসেবে আমরা জানি কিভাবে বন্দীদের সঙ্গে মর্যাদা ও সম্মানের সঙ্গে আচরণ করতে হয়। দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাসও একই বার্তা প্রচার করেছে। যুদ্ধবন্দীদের প্রতি ইরানের ঐতিহাসিক আচরণের কথা উল্লেখ করে লিখেছে, তথাকথিত মানবিক আইনগুলো লেখার আগে থেকেই ইরানের যুদ্ধবন্দীদের অধিকার সংজ্ঞায়িত ছিল। আমরা আপনার বর্বর মিত্র জায়নবাদীদের মতো যুদ্ধবন্দীদের সঙ্গে আচরণ করি না। আমাদের একটি ইরানি সভ্যতা আছে। আমরা যুক্তরাষ্ট্রের মতো প্রস্তুত যুগে বাস করি না। ইরানের 2 দূতাবাসের এসব প্রতিক্রিয়া পাইলটের মায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টের পরে এসেছে। তিনি লিখেছিলেন, অনুগ্রহ করে আজ রাতে ভূপাতিত হওয়া F-15 যুদ্ধবিমানের 2 পাইলটের জন্য প্রার্থনা করুন। আমার ছেলেদের একজন যুদ্ধবিমানের পাইলট। আমি এখনও তার বা তার ইউনিটের কোনো খবর পাইনি। আমার মন উদ্বেগে ভরে আছে। দয়া করে সব পাইলট ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করুন। শুক্রবার পৃথক ঘটনায় ইরান 2টি মার্কিন সামরিক বিমান ভূপাতিত করে। একজন ক্রু সদস্যকে উদ্ধার করা গেলেও অন্তত একজন এখনও নিখোঁজ। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে, পারস্য উপসাগরে ইরানের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর একটি মার্কিন A-10 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, এটি গুলি করে নামানো হয়েছে নাকি এমনিতে বিধ্বস্ত হয়েছে তা স্পষ্ট নয়। ইতোমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, মার্কিন ড্রোন, বিমান ও হেলিকপ্টারগুলো সেই পাহাড়ি অঞ্চলে তল্লাশি চালাচ্ছে যেখানে ইরানি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী একজন পাইলট বের হয়েছিলেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানে আগ্রাসন শুরুর পর দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। ইরানও আগ্রাসনের জবাব দেওয়া শুরু করে। সেদিন থেকে এই প্রথম কোনো মার্কিন বিমান ভূপাতিত হল। যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত F-15 যুদ্ধবিমানের একটি অংশ। ইরানের রাষ্ট্রীয় টিভিতে এটি দেখানো হয়। যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত F-15 যুদ্ধবিমানের একটি অংশ। ইরানের রাষ্ট্রীয় টিভিতে এটি দেখানো হয়। ছবি রয়টার্স। যুদ্ধজুড়ে ইরান বারবার দাবি করে আসছে, তারা শত্রুপক্ষের যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। মার্কিন সামরিক বাহিনী ইরান অভিযানের সময় বেশ কয়েকটি বিমান হারানোর কথা স্বীকার করেছে। এর মধ্যে ইরাকে বিধ্বস্ত হওয়া একটি ট্যাঙ্কার বিমান এবং কুয়েতি বাহিনীর ভুল বোঝাবুঝির গুলিতে 3টি F-15 ভূপাতিত হওয়ার ঘটনা রয়েছে। যুদ্ধে ইরানে এ পর্যন্ত 1900-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক। ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় দেশগুলোতে প্রায় 2 ডজন মানুষ মারা গেছে। ইসরায়েলে 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং 13 জন মার্কিন সৈন্য নিহত হয়েছেন।